Hey guys, finally তোমাদের সবার প্রিয় একেএম মিরাজ গেমিং ইজ ব্যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনারা কিন্তু সবাই জানেন গত 6 মাস ধরে আমি আমার একেএম মিরাজ গেমিং ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিওই আপলোড দেই না। আর আজকে গত 6 মাস পরে ভিডিও দিচ্ছি, আর এই ভিডিওতে একটা ধামাকা থাকবে না তা কি হয়? তো গাইস, এই ভিডিওতে আমি কিন্তু 10টা উইকলি গিভঅ্যাওয়ে করব। शाबाश बेटा। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখবেন, কারণ 10টা উইকলি কিন্তু আমি ইউটিউবে গিভঅ্যাওয়ে করব। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আমি জানি গাইস, এই 6 মাসে হয়তো অনেকেই আমার ভুলেই গেছে, কিন্তু গাইস যারা আমার মন থেকে ভালোবাসে তারা কিন্তু কোনোদিন আমার ভুলে নাই। তারা প্রতিদিন আমার ইউটিউবে প্রতিটা ভিডিওতে কমেন্ট করছে, ভাই প্লিজ ব্যাক করেন, প্লিজ ব্যাক করেন। আসলে ভাই আপনাদের যে নিঃস্বার্থ হবে এতটা ভালোবাসা, যেটা দেখে আমি মুগ্ধ। আমি যে আপনাদের ধন্যবাদ জানাবো ভাই, শুধুমাত্র ধন্যবাদ জানালে আপনারা ছোট হয়ে যাবেন। আপনারা আমার মন থেকে এত ভালোবাসেন, যেটা ভাই অবিশ্বাস্য একবারে। তো আমার অনেক ভালোবাসা ভাই ব্রাদার আছে যারা কিন্তু আমার এতদিন অফলাইনের জন্য আমার কাছে অনেকভাবে জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে আপনার, কি জন্য আপনি এতদিন অফলাইন। তো চলেন আজকে আমি আমার এই অফলাইন থাকার দুঃখের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। সময়টা ছিল এখান থেকে প্রায় 6 মাস আগে। আমি কিন্তু প্রতি 3 দিন পর একটা করে ভিডিও ইউটিউবে যেভাবে হোক আপলোড দিতাম। আমি অসুস্থ থাকি বা আমি যেখানেই থাকি না কেন, যেভাবে হোক আপনাদের এত ভালোবাসার জন্য প্রতি 3 দিন পর আমি একটা করে ভিডিও আপলোড দিতাম। আর এত কষ্ট করে ভিডিও আপলোড দেওয়ার পর ভিডিওতে যখন আপনারা লাইক করতেন, কমেন্ট করতেন, ভাই আমি যে এত পরিমাণ খুশি হইতাম যেটা বলার বাইরে। আর গাইস, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রতিটা ইউটিউবার এত কষ্ট করে যখন ভিডিও বানায়, আর সেই ভিডিওতে তার ভালোবাসার ভাই ব্রাদার যখন লাইক কমেন্ট করে, তখন যে তার কত পরিমাণ আনন্দ লাগে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো ঠিক তেমনই আমি অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন আপনাদের লাইক কমেন্ট গুলো দেখতাম, তখন আসলে আমার অনেক ভালো লাগতো। আর গাইস, আপনারা যে আমার এত ভালোবাসতেন, এই ভালোবাসা হয়তো অনেকের সহ্য হতো না। আর গাইস, আমি যে এই কথাটা কেন বলতেছি এটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো চলেন 6 মাস আগের কথায় ফিরে যাওয়া যাক। তো প্রতিবারের মতো সকাল 8টার সময় কিন্তু আমি ভিডিও এডিট করতে বসি, এবং সেই ভিডিও এডিট করে উঠতে কিন্তু আমার প্রায় 2:50 বেজে যায়, এবং 3টার সময় কিন্তু আমি সেই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। আর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের যে এত ভালোবাসা, এত লাইক কমেন্ট, এটা দেখে কিন্তু আমি সকাল 8টা থেকে দুপুর 2:50 পর্যন্ত যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু কোনো কষ্টই মনে হয় না। তো ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ পর আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, এবং আমি ফোনটা চার্জে লাগিয়ে খাওয়া দাওয়া করে গোসল করে একটা ঘুম দিই। এবং আমি যখন ঘুম থেকে উঠে যখন আমি আমার ফোনটা হাতে নিই এবং আমি আমার ইন্টারনেটটা ওপেন করি, তখন কিন্তু আমার ইউটিউবের যে জিমেল আছে, সেই জিমেলে একটা মেসেজ আসে যে আপনি একটা স্ট্রাইক খেয়েছেন, এরকম উল্লেখ করে। আর গাইস, এটা দেখার পর যে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল যেটা বলার বাইরে, মনে হচ্ছিল উপরের আকাশ আমার গায়ের উপর ভেঙে পড়তেছে। তো তারপর আমি আমার এই মেসেজটা যত বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইরে দেখাইলাম এবং বললাম, ভাই এটা কিসের জন্য আইছে, প্লিজ আমার একটু বলেন না। আর তখন যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারা আমার বললো, ভাই আপনার ভিডিও তো সম্পূর্ণভাবে আপনার নিজের ছিল, এবং ভিডিওতে এমন কোনো ভাষা বা এমন কোনো কিছু ইউজ করা ছিল না যার জন্য আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। আর যখন তারা এই কথাটি বললো, তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে আমার পিছনে কিছু লোক রাখছে যারা আমার ভালো কিছু চায় না। কিন্তু গাইস, আমি এমন একটা ব্যক্তি যে কিনা কারোর সাথে কোনোদিন ঝগড়া করি নাই, বা কারোর সাথে কোনোদিন ঝগড়া করে সেই ঝগড়ামূলক কোনো ভিডিও আপলোড দেই নাই। আপনারা তো আমাকে দেখেন, আপনারা তো জানেন যে আমি কি ধরনের ভিডিও আপলোড দেই। এই ভিডিওতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা খারাপ কোনো কিছু থাকেই না। তো তারপর কিন্তু আমি ইউটিউবের সাথে ডাইরেক্ট লাইভ সেটে কথা বলি, এবং ইউটিউব কিন্তু আমার এই বিষয়ে কোনো ধরনের হেল্পই করতে পারে না। আর যখন ইউটিউব এই কাজে বিরত হয়, তখন কিন্তু আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল যেটা বলার বাইরে। আপনারা কিন্তু অনেকেই জানেন ইউটিউবের 3টা স্ট্রাইক আসলে ইউটিউব কিন্তু নিজে থেকে ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দেয়। তখন শুধু আমার মনের ভিতরে চিন্তা ভাবনা করতেছিল, ভাই একটা স্ট্রাইক তো আইছে, যদি ভুল করমে আর 2টা স্ট্রাইক চলে আসে, তাইলে তো আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, আমার স্বপ্ন ডিলিট হয়ে যাবে, আমার এত ভালোবাসার মানুষগুলো ডিলিট হয়ে যাবে। তো এইসব চিন্তা ভাবনা করতে করতে তখন প্রায় রাত 3টা বাজে, আর তখন কিন্তু আমার ঘুম চলে আসে। আর যখন আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি, তখন আমি আমার জিমেলে আরো একটা নোটিফিকেশন পাই। সেই নোটিফিকেশনটা এরকম ছিল, আপনি আরো একটা স্ট্রাইক খাইছেন। আর গাইস, যখন আমি আমার চ্যানেলে দ্বিতীয় স্ট্রাইক দেখলাম, তখন ভাই আমার চোখ দিয়ে অনাহারে অঝরে পানি পড়তেছিল। আর মনে ভাবতেছিলাম, এই মনে হয় আমার স্বপ্ন শেষ, এবার মনে হয় আমার ইউটিউব চ্যানেলের 3য় স্ট্রাইকও চলে আসবে আর ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে যাবে। গাইস, আপনারা হয়তো একটা ইউটিউব চ্যানেলের পেছনে কষ্টগুলো উপলব্ধি করতে পারবেন না, কারণ আপনারা তো 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের ভিডিও দেখেন, মনে ভাবেন যে 10 মিনিটের ভিডিও হয়তো 10 মিনিটেই কমপ্লিট করছে সে ব্যক্তিটা। কিন্তু একটা ইউটিউবারই জানে তার একটা ভিডিও বানাতে কতটা পরিমাণ কষ্ট হয়। প্রথমে একটা ভিডিও স্ক্রিনে কাট করা, আর গাইস একটা ভিডিওতেই কিন্তু একটা ভিডিও জীবনেও কমপ্লিট হয় না, মিনিমাম 5 থেকে 6 বার একটা ভিডিও করা লাগে, তারপর সেই ভিডিওটা কমপ্লিট হয়। তারপর সেই ভিডিওতে ভয়েস ওভার করা, ওইটা এডিট করা, একটা ভিডিও বানাতে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আমাদের টাইম দেওয়া লাগে। ভাই প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, প্রচুর। আমার এমন সময় গেছে ভাই, একটা ভিডিও এডিট করার জন্য আমি সারা রাত পার করে দিছি।
এমনকি সকালে খাওয়ার পর্যন্ত খাই নাই, দুপুরে খাওয়ার পর্যন্ত খাই নাই, এমনও সময় আমার গেছে। আর গাইস এত এত কষ্ট করার পরেও চ্যানেলে যখন 2টা স্ট্রাইক আসে, 2টা স্ট্রাইক বলতে এক প্রকার চ্যানেল রিমুভই ভাই, কারণ যেহেতু পেছনে লোক রাখছে, আরেকটা স্ট্রাইক আসতে বেশিক্ষণ লাগবে না। এই অবস্থায় আপনাদের সিচুয়েশনটা কি হইতো আপনারা একবার কমেন্ট বক্সে জানাই যান। তো এই অবস্থায় ইউটিউব সংক্রান্ত যারা অনেক ভালো বোঝে তাদের কাছে আমি পরামর্শ নিতে যাই, ভাই আমার চ্যানেলে তো 2টা স্ট্রাইক আইছে আর আমার পিছনে লোক লেগে রয়েছে, তো আমার চ্যানেল তো যখন তখন আরেকটা স্ট্রাইক চলে আসতে পারে। আর তখন ইউটিউব অভিজ্ঞরা আমরা বললো, ভাই আপনি ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনি সবগুলো ভিডিও ডিলিট করে দেন, ডিলিট করে দিলে আপনার স্ট্রাইক খাওয়ার কোনো ভয় থাকবে না, আর আপনার পিছনে যতই লোক লাগুক না কেন কেউ স্ট্রাইক দিতে পারবে না। কিন্তু গাইস এত এত কষ্ট করে ভিডিও আপলোড দেওয়া আর এই ভিডিও কটা ডিলিট করতে কার না খারাপ লাগে বলেন? তো আমি সিদ্ধান্ত নিই আমার যা হবার হোক, কিন্তু আমি এত এত কষ্ট করা ভিডিও কোনোদিন ডিলিট করব না। কিন্তু গাইস আল্লাহর অশেষ রহমত আর আপনাদের এত এত ভালোবাসার জন্য কিন্তু থার্ড স্ট্রাইকটা আমার চ্যানেলের আসে নাই। আর গাইস এখন বর্তমান অবস্থায় কিন্তু আমার চ্যানেল ফুল ফ্রেশ আছে, আমার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক নাই, কোনো ধরনের আর্নিং নাই। কিন্তু গাইস প্রায় 6 মাস পর ভিডিও আপলোড দেওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিওটা অনেক বেশি ডাউন হয়ে যাবে, এমনকি আমি রেগুলার যে ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যাবে। তো যারা যারা আমাকে ভালোবাসো তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইলো, তোমরা এই ভিডিওটা যত পারো শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবা। আর গাইস তোমাদের যে 10টা উইকলি গিভওয়ে দিব বলছিলাম সেটা আমি কিভাবে দিব বলে দিই। তো তোমরা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবা। যে 10 জন সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের মধ্যে কিন্তু আমি 10টা উইকলি দিয়ে দিব। শেয়ার না করে শুধুমাত্র ইউআইডি কমেন্ট বক্সে দিলে হবে না, আগে তোমাদের শেয়ার করতে হবে, তারপর তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে দিতে হবে।